সময় বদলেছে, কিন্তু বদলায়নি এই হাটের চেনা গন্ধ আর ঐতিহ্য। সেই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত বছরের পর বছর ধরে উত্তর চব্বিশ পরগনার বুকে এক অনন্য ইতিহাস বহন করে চলেছে গোবরডাঙ্গার এই আমের হাট। এখানে শুধু আম কেনাবেচা হয় না, এখানে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের আবেগ। ল্যাংড়া, বোম্বাই, হিমসাগর কিংবা সুবাসিত গোলাপ খাস, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে সস্তার সেরা আমটি খুঁজতে। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4টে। তো আমি এখন রয়েছি আমাদের বনগাঁ স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব এখন গোবরডাঙ্গা। অ্যাকচুয়ালি আপনারা বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, গোবরডাঙ্গার যে পাইকারি আমের হাট, সেই আমের হাটেই যাব। সেখানে যাওয়ার জন্যে একদম সকাল সকাল না গেলে আমের হাটটা পাওয়া যাবে না। একদম ভোরবেলাতেই বসে, অনেক দূর থেকে মানুষ আসে সেখানে ভোরবেলাতেই আম কিনে তারা আবার ফিরে যায়। সেই কারণে খুব ভোরেই এই আমের হাটটি বসে। তো ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওই ট্রেনে করেই আমরা এখন যাব। ট্রেন ছাড়বে 4:25-এ। তো বনগাঁ থেকে গোবরডাঙ্গার ভাড়া মাত্র 5 টাকা, রিটার্ন 10 টাকা। তো যাই, ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, এখন ট্রেন ছাড়বে। তো যাই, উঠে পড়ি, তারপরে গোবরডাঙ্গা গিয়ে কীভাবে যেতে হবে আপনাদের দেখাবো। তো এখন বাজে 4:50, আমরা নেমে গেলাম গোবরডাঙ্গা স্টেশনে। 4:25-এ ট্রেন ছেড়েছিল, 4:50-এ নামিয়ে দিল। তার মানে ওই 20 মিনিট সময় লাগলো গোবরডাঙ্গা আসতে। বনগাঁ থেকে গোবরডাঙ্গা আসতে এমনই লাগে, 20-25 মিনিটই লাগে। তো এখন রয়েছি আমরা 2 নম্বর, 3 নম্বরে নামিয়েছে, 2 নম্বরে ট্রেনটা ঢুকেছিল। এখন 1 নম্বরে যেতে হবে। 1 নম্বর থেকে হেঁটে যাওয়া যায় কিনা, বা দেখি বা ভ্যান বা টোটো কিছু পাই কিনা। তো এই যে চলে এলাম 1 নম্বরে। এখান থেকে এখন এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে আমরা বাইরে বেরোবো। আপনারা যদি আসেন তাহলে কিন্তু টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে সামনে হাঁটতেও পারেন, আবার টোটো বা ভ্যান যেটা পাবেন সেটাতেও যেতে পারেন। আর এদিকে চলে গেল শিয়ালদা, আর আমরা আসলাম এদিক থেকে বনগাঁ দিকে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এই যে এখান থেকে বেরোলাম, এই যে স্টেশনে রেখা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে। এদিক থেকে বেরিয়ে আমরা আসলাম বাঁদিকে। ডান দিকে গেলে কিন্তু হবে না, বাঁদিক থেকে সোজা হেঁটে যাচ্ছে। দেখুন এই যে যাচ্ছে মাছের ক্যারেট, আর এই দেখুন ভ্যানে করে আম নিয়ে যাচ্ছে। দেখুন আম নিয়ে যাচ্ছে, কিন্তু গোবরডাঙ্গা কিন্তু আমের জন্য বেশ বিখ্যাত। তো সোজা একটু হেঁটে যাই, দেখি কত মিনিট সময় লাগে। আপনারা চাইলে হেঁটে যেতে পারেন, ফালতু এত সকালে পাওয়া যাবে না কিছু, হেঁটে যাওয়াটা বেস্ট। হাটে আমরা হেঁটে হেঁটে রাস্তাতে যাচ্ছি, তো দেখুন গাছে পুরো আম পেকে রয়েছে, দারুণ আম পেকে রয়েছে। এপাশেও একটা গাছ, প্রচুর আম হয়েছে, প্রচুর আম। আর গোবরডাঙ্গার মাটি কিন্তু এমনি উর্বর, সেই কারণে এখানে ফলনটা খুব ভালোই হয়। তো প্রায় চলে এসেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে হাট। নিয়ে আম কিনে ফিরছে হিমসাগর। আরে এটা কি হিমসাগর? আচ্ছা, গোলাপ খাস করে দেখি, গোলাপ খাসের কালারটা দেখি। ও ও এ হলো গোলাপ খাস, আমের রানী, তাই তো? বাহ, গোলাপ খাস কত করে বললো এখন? 75 টাকা কিলো। আর হিমসাগর 32। আচ্ছা, তো দেখুন এনারা কিন্তু সকাল সকাল চলে এসেছিলো আম কিনবার জন্যে। কত করে এসছেন? 3:30। বাবা, আমরাই মনে হচ্ছে দেরি করে ফেলেছি আসতে। অনেক লোক নিয়ে বসে আছে নাকি? অনেকে দেখছি কিনে অনেকে ফিরে গেছে। আচ্ছা, আপনাদের আমের দোকান আছে, এখন গিয়ে বিক্রি করবেন? আচ্ছা, ও হাবড়ার থেকে এসছেন? বাপরে, ইঞ্জিন ভ্যানে এখন হাবড়ায় চলে যাবেন? 1 ঘন্টা লাগবে। বাহ, তো দেখলেন হাবড়া থেকে এসছে ওনারা, এখন নিয়ে চলে যাবে হাবড়াতে। ঠিক আছে, দেখুন সামনে আরও প্রচুর মানুষ নিয়ে বসে রয়েছে আম। দেখুন এখানে কাটা করছে। এটা কি আম গো? হিমসাগর। বাহ, দারুণ কালার। দেখুন আমের উপরেই লিখছে। কত করে চলছে? 50 টাকা কিলো? না, এটা কিলো লেখা আছে। কত কিলো এখন কত দাম চলছে? হিমসাগর 20। আচ্ছা, হাই রেট কি গোলাপ খাসের? হাই রেট, তাই তো? আচ্ছা, আপনি কি বিক্রি করছেন? আপনাদের বাগান আছে? লিজ নেওয়া?
মানে গোবরডাঙ্গায় তো মোটামুটি আমের চাষ ভালোই হয়। 4-5টা বাগান নেওয়া আছে তাই তো? মানে এই লাইন দিয়ে স্টেশন যখন, আচ্ছা যখন ট্রেন যায় তখন যেসব বাগানগুলো দেখা যায়। না ওইদিকে না, আমাদের এদিকে। আচ্ছা এইদিকে। আমাদের গয়াসপুর দিকে কারেন্ট সাপ্লাই আছে। হুম। আচ্ছা অনেক বাগান আছে। মানে কী কী আছে? হিমসাগর আর কি? গোলাপ খাস। গোলাপ ফুলও আছে। বোম্বাই বিক্রি হয়ে গেছে। বাহ, দেখেছেন প্রচুর সব ঝুড়ি নিয়ে এসছে, সব আপনাদের? আচ্ছা এই যে গোলাপ খাস, ওই যে গোলাপ খাস করে দেখি। রাগলা করে ও গোলাপ খাসটা। এই গোলাপ খাস তো আমের রানী। দেখুন গোলাপ খাসের কালার, বাপরে দারুণ। তারপরে জামাই ষষ্ঠী আসছে তো, মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। জামাই ষষ্ঠীর সময় কি একটু দাম বেড়ে যাবে নাকি? হ্যাঁ, একটু দাম বাড়ে। একটু দাম বেড়ে যাবে না? বাহ, দেখেছেন অনেক সকাল থেকে শুরু হয় হাট তো নাকি? সাড়ে 3 থেকে শুরু হয়। 3:30 থেকে? ও আমরা তো ভাবছি মানে তাড়াতাড়ি চলে এসছে, এখন দেখছি এখানে এসে দেরি হয়ে গেছে আসতে। ভোরবেলাতে হাঁটতে 3:30 থেকে কত? মালনি চলে গেছে? বাপ, গাড়ি আছে ওদিকে, আরো তো ভাড়া আছে ভিতরে। আরও আছে না? ঠিক আছে। ও তো দেখলেন 3:30 থেকে মানুষজন আসা শুরু করেছে আম কিনবার জন্য। যাই দেখি সামনের দিকে এগিয়ে, ওখানে আরও মানুষজন রয়েছে, আম তারা নিয়ে এসছে ব্যাপারীরা বিক্রি করবার জন্য। আর এটাই কিন্তু মূল হাট, দেখুন কত ব্যাপারী এসছে, তারা আম বিক্রি করছে, আর মানুষজন কত দোকানদার এসছে আম কিনবার জন্য। দেখুন এখানে হিমসাগর কত রেট, কত চলছে আজকে? 35। আচ্ছা, তারপরে একটু দরদাম হবে। হিমসাগর বোম্বাই, এটা বোম্বাই। গোলাপ খাস নেই নাকি? আছে ওখানে, গোলাপ খাসও রয়েছে। ও ওই যে গোলাপ খাস, বাহ বাহ বাহ, দারুণ কালার হয়েছে, বুঝেছেন সব। এই যে এখানে বোম্বাই রয়েছে, এখানে হিমসাগর রয়েছে, ওদিকে গোলাপ খাস, আর সব কিন্তু এদিকে দরদাম চলছে, ঠিক আছে? এই যে দরদাম চলছে প্রচুর, এমনভাবে হাটে হাজার হাজার ব্যাপারী এসছে তারা আম নিয়ে বিক্রি করবার জন্যে, প্রচুর, ঠিক আছে? সব কিন্তু এইভাবে দরদাম চলছে এখানে, মানুষজন সব এভাবে ভ্যান ভরে কিনে নিয়ে চলে যাচ্ছে। দেখুন এখানেও রয়েছে ছোটো ছোটো আম, এগুলো মনে হচ্ছে সেই মধুকুলকুলি। এগুলো কি বোম্বাই? হিমসাগর, বাহ। এখানে রয়েছে এই যে হিমসাগর, সব 35 টাকা 32 টাকা কিলো চলছে আজকের হাটের রেট। মানে হাটের সব দেখছি হিমসাগরই বেশি, হিমসাগর আর গোলাপ খাস, বুঝলেন? হিমসাগর রয়েছে, গোলাপ খাস রয়েছে, বাহ কি কালার আমের। হিমসাগর তো নাকি? হিমসাগর, হ্যাঁ দারুণ কালার, দেখুন হিমসাগর। এগুলো সব কিলো লেখা, 45 কিলো রয়েছে, এটা 46 কিলো, ওটা 49 কিলো, সব কিলো লেখা এগুলো, তাই না? আচ্ছা, এদিকে 42 কিলো, সব আমের উপরে কিলো লিখে রেখেছি। এটা কি মালিক? আচ্ছা, প্রচুর এইভাবে কিন্তু মানুষ এখানে এসছে সব কিনবার জন্য। হাবড়া, ওদিকে পাঁচপুতা, গোবরডাঙ্গা, ঠাকুরনগর, সব জায়গা থেকে মানুষ এখানে আসে আম কেনার জন্যে। সব আম কিনে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কি বোম্বাই? হিমসাগর, মানে কালার একটু অন্যরকম হয়ে গেছে নাকি? তো এই মানে এগুলো কেন হয়, এই কালারগুলো এমন কেমন হয়? এই শিলের জন্য নাকি? শিল পড়লে এরকম হয়ে যায় নাকি? মানে কত দাম, কত চলছে? 20 টাকা, মানে এই যে একটুখানি দাগ রয়েছে বলে দাম 20 টাকা হয়ে গেছে, তাই তো? আর এইগুলো সব 35 টাকা 32 টাকা এমন চলছে। আচ্ছা, দেখলেন এই যে আমি একটু দাগ হয়ে গেছে, সেই কারণে কিন্তু এই আমের দাম কমে গেছে, কমে গিয়ে উনি দাম চাইছে 20 টাকা 22 টাকা। আর যদি এমন ফ্রেশ হতো তাহলে 35 টাকা 32 টাকা দাম এখন বর্তমানে হাটের বাজারে, বুঝলেন? আর এই যে এখানেও হিমসাগর, এগুলো কালার ভালো, সব দারুণ কালার। এগুলোর দাম ওই 35-32, তাই তো? 35-32 এমন চলছে। আপনার কাছে কি শুধু কি হিমসাগরই নাকি অন্য আছে? সব হিমসাগর।
মানে বাগান সব হিমসাগরে লাগিয়েছেন? সব বাগান, ল্যাংড়া বাগান আছে। ল্যাংড়ার বাগান আছে? আচ্ছা, ল্যাংড়া কি এখন উঠেনি? ল্যাংড়া আমি কাঁচাই দিই। ও, কাঁচাই দিয়ে দিয়েছেন? 40 টাকা করে ল্যাংড়া বেচে দিই। বাহ, এমনি একদম। 30 টাকা 35 টাকা বিক্রি হচ্ছে আজকে রেট আজকে। দেখলেন? এই বল, এই দাম বল, সব দাম বল। এইভাবেই কিন্তু আমের বেচা কেনা চলে। দেখুন এখানে দরদাম হচ্ছে। এই যে উনি হলো ব্যাপারী, আর এই যে দোকানদাররা এসছে, এখন আমের দরদাম চলবে। তুমি রেট যা করছো, দেখুন দরদাম চলছে কীভাবে, দেখুন 29 টাকা দাম দিতে হবে। আবার কোলি যাবে। 29 টাকা দাম চাচ্ছে। আবার কোলি যাবে। 1 টাকা কম নেবো পার কেজি। পার কেজিতে 1 টাকা কম নেবো। তুমি যদি পারো নাও 25 টাকা করে নাও, 3টে নিই। আর তুমি চালাও না, তুমি হাঁটো তো এখান থেকে। কাকা 29 টাকা দাম চাচ্ছে, কাকা বলছে 25 টাকা। হাটে কিন্তু এইভাবেই দরদাম হয়। মাল বেশি দিলাম, তোমাদের আমি বলবো যে এইটা তোমাদের মানে 25 টাকা করে রেট দিয়ে বলে রাত্রি হাঁকে ধরে এই চাষ করে। একটু মাথা বলবে, একটু সামান্য মাথায় মাথায় বেড়া দিতে পারতো না, হাট আর বলতে পারা। আর যা 25 টাকা দাম বলিস কোন হিসেবে? এইভাবে দরদাম চলছে। ওদিকে কিন্তু সব বড় বড় গাড়ি সব নিয়ে এসছে, সেই গাড়ি ভরে ভরে আম নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, কি আম কি মানে বিক্রি করবেন নাকি বেচবেন? আচ্ছা, দেখুন একজনের কাছে আম চোখে বললো, ও এটা কি আম দা? কি আম? ছুরি খাস। বাবা, এই নাম তো শুনিনি। ছুরি খাস। দেখুন আমটা দারুণ লাগছে আমটা, ওর জন্যে আমি আসলাম ওনার কাছে। আমটা হচ্ছে ছুরি খাস, মানে গোলাপ খাস আর হচ্ছে মানে গোলাপ খাসের মতনই হালকা সিঁদুরের মতন আছে, তাই তো? দুটো ছুরি খাস এ কত করে কিলো? কত এটা? 20 টাকা কিলো। তাহলে তো গোলাপ খাসের থেকেও কম দাম। বাবা, আমাদের ভাবছি মানে অনেক টাকা কিলো হবে। দেখুন মাত্র 20 টাকা কিলো। এখানে মনে হচ্ছে 21 কিলো রয়েছে নাকি? আচ্ছা, ছুরি খাস আম 21 কিলো রয়েছে। এভাবেই আমের হাটে বেচা কেনা হয়। দেখুন এখানেও রয়েছে সব, মনে হচ্ছে এগুলো ছোট ছোট আম। এগুলো কি আম এগুলো? বোম্বাই। আচ্ছা, এগুলো বোম্বাই। সব এভাবে গাড়ি ভরে নিয়ে যাচ্ছে। তোমরা কোথা থেকে এসছো? অনেক দূর? ক্যানিং? বাপরে, মানে ক্যানিং থেকেও মানুষ এখানে আম কিনতে আসে? আচ্ছা আচ্ছা, শুনেছি এখানে তো মালদা মুর্শিদাবাদ থেকেও ব্যাপারীরা আসে বিক্রি করার জন্য। আমাদের সেট এই যে। আচ্ছা, আমাদের মানে তোমরা তো সব কিনে নিলে? আমরা লিভার, আমরা সব লিভার, আমাদের সেট। সে ঠিক আছে, কিন্তু আমি তোমরা তো সব নিয়ে নিলে। মানে কি কি আম নিলে? গোলাপ খাস নিয়েছো? সব সব ধরনের? সব রকম আমাদের। আচ্ছা, বুঝেছেন, সব ধরনের আম নিয়েছে। এটা মনে হচ্ছে হিমসাগর না? এই যে হিমসাগর। আজকে হিমসাগরে আমি বেশি মার্কেটে, হিমসাগরের বাজার। ঠিক আছে, দেখুন ক্যানিং থেকে এসছে, তার মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, অনেক দূর থেকে মানুষ আসে এখানে বিক্রি করার জন্য আম। দেখুন এখানেও উনি নিয়ে এসছে গোলাপ খাস। এই এগুলো কি বিক্রি করবা নাকি? এগুলো ক কিলো আছে এখানে? ক কিলো আছে? দিয়ে দাও আমাকে। কত করে দিতে হবে? কত করে দিতে হবে? হ্যাঁ, এই গোলাপ খাস 70 টাকা। টাকা দেখুন, ওটা দাম চাচ্ছে 3 কিলো রয়েছে 70 টাকা। 70 টাকা তো বড় বড় গোলাপ খাস এরকম বিক্রি করছে। কম হবে তাহলে বলো, নিয়ে নেবো তাহলে কটা? হ্যাঁ, তুমি কত বলো? 3 কিলো হবে? 3.5 কেজি। তোমারও 70 টাকা নিলে পোষাবে না। 50। হ্যাঁ, রাজদা কোথায় গেল? রয়েছে ভালো মাল হতে হবে না আমার, বাড়ি নিয়ে গিয়ে তো আমার নাহলে তো পিঠ বাজবে না। এই আবার কিরম ঢুকাইছো? তো গোলাপ খাস না? গোলাপ খাস
গোলাপ খাসেরই কগুলো 3.5 কিলো? তো ওই এখানে 3.5 কিলো আম ছিল, তো নিয়ে নিলাম। জানি না লাভ হলো না লস হলো, যাই হোক বলেছে নিতে, আম নিয়ে নিলাম এই যে এনার কাছ থেকে। এই যে দেখে রাখো, যদি লস হয় তো পরে এসে ধরো পরের হাটে। তো এই কিন্তু এখন বর্তমানে হাটের পরিস্থিতি। আচ্ছা বলছি কি, এখানে শুনেছি মালদা, মুর্শিদাবাদ ওই সব জায়গা থেকেও মানুষ আসে আম বিক্রি করার জন্যে, না কিনতে আসে? ওইখান থেকে মাল এইখানকার লোকের নিয়ে আসে, আমাদের আম শেষ হলে। এখানে আম শেষ হলে ওনারা আসে এখানে? ওনারা আসে না, ওখান থেকে আম নিয়ে আসে? এখান থেকে ওই এখানকার লোক দিয়ে ওখান থেকে কিনে নিয়ে আসে। আচ্ছা, ওখান থেকে আম নিয়ে এসে এখানে মানে তারপর বিক্রি করে নাকি? মানে আপনারা ধরেন ব্যাপারী, আপনারা চলে যান নিয়ে এসে বিক্রি করেন? কাঁচামাল কিনে নিয়ে এসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পাকিয়ে বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই আমের হাট তো মানে সেই ব্রিটিশ আমল থেকে? হ্যাঁ, দেখছিলাম ইতিহাস, মানে ব্রিটিশ আমল থেকে এখানে আমের হাটটা বসে। আচ্ছা, এবার কি আমের মোটামুটি ফলন ভালো নাকি? হ্যাঁ, ফলন ভালো। আচ্ছা, আমাদের এখানে আমেরই বিখ্যাত। হ্যাঁ জানি তো, গোবরডাঙ্গা তো আমের জন্য বিশাল বিখ্যাত, নাম আছে গোবরডাঙ্গায়, বহু দূর থেকে মানুষ আসে। মাঠে চাষবাস নেই, সব আম বাগান? হ্যাঁ, বড় বড়। চাষবাসের নিচু জায়গাগুলো ধান চাষে এমনি আম চাষের জন্য মানে মাটি দারুণ। বুঝলেন, সব ফসলেই মাটি গুনে হয়। অবশ্যই মাটি না হলে তো মানে আম যে কোনো চাষই হবে না। আর মোটামুটি শুরু হয় কটার থেকে হাট? এই হাট 4টে থেকে শুরু। 4টে থেকে শুরু না? 4টের আগে তো লোক ঢুকে যায়। আচ্ছা, মানে ভোর সূর্য ওঠার সাথে সাথে সব নিয়ে চলে যাবে? 6টার মধ্যে শেষ। 6টার মধ্যে শেষ। বাহ, বুঝছেন। আজকে তো মনে হচ্ছে মানে লোক কম নাকি? আজকে একটু কম। কম কম লাগছে, নাহলে তো আগে করে এসেছিলাম এইসব জায়গায় পুরো ভরা মানুষ ছিল। এই এখন দিন যাবে আর লোক বাড়বে। লোক বাড়বে না? হ্যাঁ, লোক বাড়বে, আম বাড়বে, মানে এই সব পুরো ভর্তি হয়ে যাবে আচ্ছা, মানে হাট কি প্রতিদিন বসে? প্রত্যেকদিন। এভরিডে? হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা খাটুরা বাজার। খাটুরা? খাটুরা বাজার, ওটা খাটুরা। গোবরডাঙ্গায় খাটুরা। তো দেখলেন, আপনি কত বছর ধরে মোটামুটি ব্যবসা করছেন? 40 বছর? বাবা, মানে আপনাদের নিজের বাগান আছে? নিজের বাগান। নিজের বাগান আছে। মানে এবছর কী কী করেছেন? সব গোলাপ খাস নাকি? ওই সব রকম আম। সব রকম মিশিয়ে? বাহ, তো দেখলেন ইনি কিন্তু অনেক পুরনো ব্যবসায়ী। তো চাষি। চাষি ও চাষি মানে এখন যখন চাষ করেন চাষি, যখন বিক্রি করতে আসেন ব্যবসায়ী। তো এই যে সব আম কিনতে ভেবে ভরে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই হলো বর্তমান হাটের অবস্থা। তো দেখুন এখানে গোলাপ খাসও রয়েছে। আর এগুলো কি আম? এগুলো গোবিন্দভোগ। গোবিন্দভোগ? আচ্ছা, এটা হিমসাগর, বোম্বাই। এটা ল্যাংড়া আম। এটা দেখুন ল্যাংড়া রয়েছে। ল্যাংড়া কত করে? ল্যাংড়া 30 টাকা। দেখুন রাজেশ দা কিন্তু আম কিনে নিয়েছে। কত করে কিনলে? 15 টাকা। 15 টাকা কিলো? এগুলো কি আম? হিমসাগর, বাচ্চা হিমসাগর। দেখুন এখানে কিন্তু রয়েছে এই যে ল্যাংড়া। বলছি ল্যাংড়া একটু কম করো না, সব নিয়ে নিচ্ছি। কত দাম দেবো? 7 কিলোর দাম কত দেবো? 150 টাকা নাও। 150? দেখুন এখানে কিন্তু রয়েছে হিমসাগর। তো এই যে ল্যাংড়া আম, জানি না নিচে কেমন হচ্ছে জানি না। একটা কথা বলো, যেন ছোটো বড় সাইজ হলে তাও হতো। ডাইরেক্ট গাছ পাকা? সে গাছ পাকা হোক, কিন্তু একটু বড় হলে আমি তো 30 টাকা। আরে 25 টাকা করে নাও। না, হ্যাঁ, টাকার প্যাকেটে তো খুঁজে পাচ্ছি না, ওটা তো সমস্যা হয়ে গেছে। প্যাকেটে তো খুঁজছি। ল্যাংড়া স্বাদ 25 টাকা করে বললাম, জানি না লাভ হয়েছে না লস হয়েছে বলতে পারবো না। কাকা বললো, কাকার কাছ থেকে নিয়ে নিলাম। ক কিলো আছে? 7 কিলো। মাপতে হবে না তো? তোমার যেখানে ইচ্ছা সেখান থেকে মেটে নেবো, পরে টাকা দেবো। না না, তুমি ওটা রেখে দাও, নেবো হয়ে গেছে। ও তাহলে নিয়ে নিচ্ছি। 7 কিলোই? 7 কিলো, 7 দুগুনি 14, 5 7 35, আচ্ছা 70 টাকা। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, তোমার 170 টাকা দিয়ে যাচ্ছি। আর
এখানে কিন্তু এই যে রয়েছে আমের হাটের আজকে মানুষ অনেক কম, আকাশ কিন্তু মেঘলা। তো ওখানে গোলাপ কাশ নিয়েছি আর এখান থেকে নিলাম ল্যাংড়া নিয়ে আমরা এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো। খিদে পেয়েছে সিরিয়াসলি, ওই যে খাবারের দোকান রয়েছে ওখান থেকে খেয়ে চলে যাবো। এই গোলাপ খাসগুলোর কালার দেখুন, ও দারুণ কালার, দারুণ কালার এই গোলাপ খাসগুলো। তো দেখুন ওই যে দাদু নিয়ে এসছে, এখানে করা গোলাপ খাস রয়েছে ছোটো ছোটো, তো বলছে 60 টাকা কিলো। সব আস্তে আস্তে হালকা দাগ হয়ে গেছে, দেখি এটা ফেটে গেছে, এটা বেশি আছে, এই দেখো এখানে এটা ফেটে গেছে। 400 আছে 3 কিলো। ঠিক আছে দেখছি, তারা ঘুরে আসে আগে, ব্যাগ না হয় তো নিয়ে লাভ নেই, দরকার ব্যাগের, নাহলে নিয়ে যাবো কিসে। হ্যাঁ, তো এই কিন্তু এখন বর্তমানে হাটের অবস্থা। তো দেখুন এখানেও রয়েছে গোলাপ খাস, অসাধারণ কালার। একটু কম করে নাও, নিয়ে নি 60 করে নাও, 60 করে নাও, নিন ওই তো 180 টাকা। ব্যাগ কিনতে তো 20 টাকা চলে যাবে। ঠিক আছে, যে গোলাপ খাস নিচ্ছে রাজেশ দা, আমগুলো সুন্দর আছে, হ্যাঁ 60 টাকা করে, ঠিক আছে। সুন্দর আছে আমগুলো। 3 কেজি আছে এখানে। তো দেখলেন প্রচণ্ড গরম কিন্তু আজকে, এই সকালবেলায় মেঘলা ওয়েদার রয়েছে। তো ওখান থেকেও আমি নিলাম ল্যাংড়া আম, গাছ পাকা, জানি না কেমন হবে, বাড়ি গিয়েই বোঝা যাবে। সাইডে রাখো। আর রাজেশ দা এখান থেকে এই গোলাপ খাসগুলো নিল 60 টাকা কিলো, এখানে 3 কিলো মতন রয়েছে। মেন সমস্যা আম কিনলে হবে না, আমাদের দরকার এখন ব্যাগ। তো ব্যাগের দোকান জানি না কোথায় পাবো, ব্যাগের দোকান। তো ব্যাগ যদি কিনতে পারি তো ইচ্ছা আছে 10-15 কিলো আম বাড়ি কিনে নিয়ে যাওয়ার, দেখা যাক কী হয়। তো আমরা কিন্তু হাট ঘুরছি, মানে ঘুরতে ঘুরতে অনেকে নিয়ে আসে 10 কিলো, 15 কিলো, 5 কিলো, 3 কিলো, মানে সেইগুলো মানে যারা আসে মোটামুটি নেওয়া যায় কম পয়সায়, মানে পাইকারি দামে পাওয়া যায়, কিন্তু মানে পুরো ঝুড়ি ধরে নিতে হয় না। মানে যারা 5 কিলো, 4 কিলো, 3 কিলো নিয়ে আসে তাদের কাছ থেকে যদি বাড়ি খাওয়ার জন্য নিতে হয় তাদের কাছ থেকে নেওয়া যায়। তো আমরা সেই হিসাবে একজনের কাছ থেকে আমি নিলাম 3 কিলো, আর আরেকজনের কাছে ওই আমটা রয়েছে 5 কিলো না 6 কিলো রয়েছে। তো জানি না, যেটা বললো ওনাদের পরে বিশ্বাস করে আমরা নিই। তো দেখা যাক, এখন ব্যাগের দোকান খুঁজছি, তো যদি ব্যাগ পাই তাহলে ইচ্ছা রয়েছে আর কটা গোলাপ খাস আম নেব। তো আপনারা যদি কখনও আসতে চান এই গোবরডাঙ্গাতে, আপনারা কিন্তু স্টেশন থেকে আসতে হবে। এখান থেকে আপনারা অটো পাবেন না, টোটো বা ভ্যানে করে আসতে পারবেন, আর হেঁটে আসলে বেশি সময় লাগে না। যাওয়ার সময় যখন আম যদি আপনারা কেনেন তখন কিন্তু টোটো বা ভ্যান লাগবে, কারণ আম বয়ে নিয়ে যাওয়া খুবই চাপ। আজ বাজারে দেখছি হিমসাগর আম প্রচুর উঠেছে, আর হিমসাগর 30 টাকা, 35 টাকা, 32 টাকা, 29 টাকা এমন দামে বিক্রি হচ্ছে, কিন্তু গোলাপ খাসের রেটটা একটু চড়া। রাজেশ দা 60 টাকা করে নিল, 3 কিলো ছিল, আর এমনি 72 টাকা করে কিন্তু গোলাপ খাস আজ বিক্রি হচ্ছে। তো দেখুন এই যে নিলাম পাকা ল্যাংড়া, জানি না গাছ পাকা কিনা, যদি খারাপ হয় তো কাকা তো ভিডিও তো রয়েছে। ক কিলো আছে বললে? 7 কিলো, 7 কিলো। 7 কিলো রয়েছে বললো, বাড়ি গিয়ে মাপবো, এখন তো আর মাপতে পারবো না। মেপে নেন, এই কম হলে দামই দিতে হবে না। না না, বিশ্বাস করে নিচ্ছি, অসুবিধা নেই। এই কটা কত দেবো তাই বলো? 80 টাকা, নিয়ে নিই। 80 টাকা কিলো? কিলো কিলো। কতটা আছে? 3 কিলো। বাবা, তোলা দেখো কত ছোট ছোট, ছোট অনেক ছোট। ছোট ছোট না, এগুলো তলায় দেখো কত ছোট ছোট আম, অনেক ছোট ছোট। তো এই যে হয়ে গেল 3 কিলো আম, গাছ পাকা হিমসাগর। শুধু কিন্তু ভিডিও করা উদ্দেশ্য নয়, আমরা যে পশুপাখির হাটে গিয়েছিলাম সেখানে কিন্তু হাঁস কিনেছিলাম, আর এখান থেকে এই আমের হাটে এসে কিনলাম আম। তো আর এখানে রয়েছে এই যে গাছ পাকা ল্যাংড়া, আর এখানে রয়েছে গোলাপ খাস, এই যে এখানে রয়েছে গোলাপ খাস। তো ওখানে রয়েছে 7 কিলো, আর এখানে রয়েছে 3 কিলো, 10 কিলো আম মোটামুটি কিনা হয়ে গেছে। তো দেখি আর কিছু কিনতে পারি কিনা, ইচ্ছা রয়েছে আরও কিছু আম কেনার। এটা তো গোলাপ খাস না, এটা কি আম? ওটাও গোলাপ খাস, কিন্তু ওটা পাকেনি। পাকেনি? আচ্ছা, এগুলো মানে শিওর গাছ পাকা? এই যে একটা আবার
ফাটা বেরিয়েছে। যেগুলো ফাটা ওগুলো একটু- টাকা, যেগুলো গরম সেগুলো কারবাই। ওগুলো একটু অনেক বেরোবেই, ঠিক আছে, একটু দাগও রয়েছে, সে যাই হোক। 3 কিলো আম 150 টাকায় নিয়েছি। আর হচ্ছে এটা নিলাম, কত টাকা দিলাম? 170 টাকা। তো জানি না লাভ হয়েছে না লস হয়েছে। লস হয়নি, কারণ এত বড় গোলাপ খাস একটু দাগ হলেও এর বাজারে এখন 100 টাকা কিলো আছে। ও এই গোলাপ গাছের সাইজে দেখো, রানী, আমের রানী। তো আম কেনা হয়ে গেল, ব্যাগেও ভরে নিলাম। একটা ব্যাগ কিনতে হলো, 25 টাকা দাম নিল। তো এবার বাড়ি ফিরে যাব। প্রচণ্ড গরম, দেখে বুঝতে পারছেন, মেঘলা ওয়েদার, মানে সকাল 6টা বাজে, তাই এত গরম। তো এই ছিল আমের হাটের ভিডিও। আপনারা যদি আসতে চান তো আসতে পারেন, গোবরডাঙ্গা থেকে পায়ে হেঁটে আসতে পারবেন। আর আম কিন্তু 2 কিলো, 5 কিলো, 10 কিলো, 15 কিলো কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই, একদম পাইকারি দামে। এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে।